আসসালামু আলাইকুম সবাইকে। দেখো আমরা গত ভিডিওতে দেখেছি যে এখানে পোলার স্থানাঙ্ক দেয়া ছিল, আমাদের বের করতে হয়েছে কার্তেশীয় স্থানাঙ্ক। আজকে আমরা তার উল্টোটা করব। এখানে দেয়া আছে কার্তেশীয় স্থানাঙ্ক, আমাকে বের করতে হবে কি পোলার স্থানাঙ্ক বের করতে হবে। দেখো এখানে ডিগ্রিতে আছে। এখানে দেখো তাহলে এটা কিসের মান? এটা কিন্তু দেখো এক্স এর মান, এটা হচ্ছে এক্স, আর এটা মনে করো ওয়াই, এটা দেওয়া আছে। তাহলে দেখো কার্তেশীয় স্থানাঙ্ক যদি -1, হয়, তাহলে আমাকে বলছে যে পোলার স্থানাঙ্ক কোনটি। অপশান দেখো দেওয়া আছে। অপশানের ক্ষেত্রে দেখো একটা মজা কি, যে আমি প্রথমেই বলে দিতে পারবো যে কোনটা অ্যান্সার। দেখো যে কোনো একটা বের করলেই হবে। এক্স বা ওয়াই এর মান বের করলে কি হচ্ছে, দেখো আমাদের কি বের করতে হবে। দেখো দেখো এক্স এর মানগুলো ভিন্ন ভিন্ন আছে, কিন্তু ওয়াই এর মান কি ভিন্ন ভিন্ন আছে? ওয়াই এর মান 120 ডিগ্রি, 90 ডিগ্রি, এই দেখো 120 ডিগ্রি আছে, অর্থাৎ ওয়াই এর মান ভিন্ন নেই। কিন্তু এক্স এর মান দেখো প্রত্যেকটা ভিন্ন ভিন্ন। তাহলে আমাদের যে অ্যাডমিশনের ক্ষেত্রে তাড়াতাড়ি এমসিকিউ এর সমাধান করার জন্য আমাদেরকে কী করতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে আমার এখন কি করা দরকার? আমার এখন এক্স এর মানটা বের করা দরকার। এক্স এর মানটা আমি কীভাবে বের করব? দেখো আমরা জানি যে এখানটায় পোলার স্থানাঙ্ক মানে কি বের করতে বলছে, আমাকে বের করতে বলছে যে আর কমা থিটার মানটা আমাকে বের করতে হবে। তাহলে আমি কিন্তু গত ভিডিওতে দেখিয়েছি যে আর সমান কি লেখা যায়। আর দেখো আর সমান আমরা লিখতে পারি হচ্ছে √x² প্লাস y²। দেখো এখানে x এর মান আছে, y এর মান আছে, ঠিক আছে কি? তাহলে x এর মান আর দেখো তাহলে আর ইকুয়াল টু কীভাবে হচ্ছে, দেখো x এর মান -1 এর উপরে স্কোয়ার মানে কি 1 আসে, আচ্ছা করি, প্লাস √3 এর উপরে স্কোয়ার। দেখো এখানটায় আসতেছে কত, যে এই আর ইকুয়াল টু আসতেছে কত, √4 ইকুয়াল টু আসতেছে কত 2। আর ইকুয়াল টু দেখো 2 আসতেছে, তাহলে 2 আছে কোথায়? এখানে আর এর মানগুলো, এখানে আর এর মান 2 আছে কোনটাতে? আর এর মান 2 আছে এটাতে, অর্থাৎ আমি এক দেখাতে বলে দিতে পারি যে আর এর মান অ্যান্সার হবে ক। এরপর আমাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে থিটা এর মান বের করতে হবে। থিটার মান বের করা খুবই ইজি। দেখো আমি কয়েকভাবে থিটার মান বের করা যায়। দেখো আমরা এই সূত্র দিয়ে দেখো করব। আমরা কিন্তু এটা কিসের মান বের করলাম? আর এর মান বের করলাম। এখানে দেখো এক্স ওয়াই এর মান দেওয়া আছে। আমি ইচ্ছা করলে খুব ইজিভাবে করতে পারি। দেখো একটা সূত্র শিখছিলাম যে এক্স ইকুয়াল টু আর কস থিটা, এটা দিয়ে আমি থিটা এর মান বের করতে পারি। তারপরে অন্যভাবে করে দিচ্ছি, দেখো এটা আর কি ইজি হয়। অনেকে তোমাকে বের করবে যে কোন চতুর্ভাগে অবস্থিত, এই করো সেই করো, দেখো ওটাও আমি দেখিয়ে দেবো। আর এই মেইন যে জিনিসটা দেখো শেখো, এখানে আর এর মান আমি জানি কত 2, এক্স এর মান কিন্তু জানি -1। তাহলে দেখো এই -1 ইকুয়াল টু 2 কস থিটা। ঘোড়ায় যদি লিখি জাস্ট তুমি ডিরেক্ট করতেছো, থিটা ইকুয়াল টু কস ইনভার্স -হাফ। দেখো কজ ইনভার্স -হাফ মানে কত, 120 ডিগ্রি। থিটা ইকুয়াল টু আসতেছে 120 ডিগ্রি। দেখো সোজা হিসাবে একদম ডিরেক্ট করে ফেললাম। এটা তো আমাদের মুখস্থ থাকার কথা যে কজ ইনভার্স হাফ মানে 120 ডিগ্রি, কারণ এটা ভেক্টরে অনেক ম্যাথ আছে, দেখবে এইটা পুরো ভেক্টরই শুধু কজ ইনভার্স হাফ নিয়ে কাজ করা। এবার আসো আমরা যে চতুর্ভাগ নিয়ে যে কাজ করে সেই চতুর্ভাগ নিয়ে তোমাদেরকে বোঝাই দিচ্ছি। চতুর্ভাগটা কেমন? এটা হচ্ছে প্লাস প্লাস, এটা হচ্ছে মাইনাস প্লাস, এটা হচ্ছে মাইনাস মাইনাস, আর এই যে চতুর্ভাগ এটা হচ্ছে প্লাস মাইনাস। এখন দেখো আমাদের যে কাজটা করতে হবে, এক্স এর এখানে যে কার্তেশীয় স্থানাঙ্কটা আছে এটা আছে -1/√3, অর্থাৎ মাইনাস প্লাস আছে। দেখো মাইনাস প্লাস আছে কোন চতুর্ভাগে? দ্বিতীয় চতুর্ভাগে। আর দ্বিতীয় চতুর্ভাগের জন্য কি দেখো, যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে তাহলে পাইয়ের থেকে একটু কম আছে, তাহলে এটা এইভাবে করতে হবে যে পাই মাইনাস tan ইনভার্স, এটা একটা সূত্র, tan ইনভার্স মানে y/x, মডুলাস অফ y/x। এটা হচ্ছে মেইন ফর্মুলা। দেখো এইভাবে করলে কি ঝামেলাটা হচ্ছে, কোন চতুর্ভাগে আবার কোথায় পাই মাইনাস হবে, বা তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে কিন্তু আবার ভিন্ন। এখানে আসবে হচ্ছে পাই প্লাস tan ইনভার্স y/x। যদি তোমার শেখা থাকে তাহলে তুমি জানো যে কতটা ঝামেলার বিষয়। বাট দেখো এই বিষয়ে যে করলাম, দেখো কোনো ঝামেলা নেই, অনায়াসে তুমি করে দিতে পারতেছো। আর এইভাবে দেখো শিখাই। এখন তাহলে আসতেছে কত, পাই মাইনাস tan ইনভার্স জাস্ট ওয়াই এর মানটা বসবে। ওয়াই এর মান কত হচ্ছে √3 ডিভাইডেড বাই কত 1, ঠিক আছে? এখানে এক্স এর মানটাই বসবে, মাইনাস বসবে না, পরম মান। তাহলে এটা আসলো। তাহলে এখানটায় দেখো পাই মাইনাস tan ইনভার্স জাস্ট √3 আসতেছে। তাহলে পাই মাইনাস tan ইনভার্স √3 এর মান কত?
পাই ডিভাইডেড বাই 3 অর্থাৎ 60 ডিগ্রি। তাহলে পাই ডিভাইডেড বাই 3 মানে কত? এখানটা আসতেছে হচ্ছে 3 পাই মাইনাস পাই ডিভাইডেড বাই 3। তাহলে যে মেইন যে অ্যান্সারটা আসতেছে সেটা কি আসতেছে? মেইন অ্যান্সারটা হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই 3 মানে কত? এই 120 ডিগ্রি। দেখো কত সুন্দরভাবে এই অঙ্কের সমাধান করা যায়।